আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ। প্রতিদিনকার আয়োজন, সেই সাথে আমার রান্না। তাহলে শুরু করা যাক রান্না বান্না। দিয়ে দিচ্ছি ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি, তেজপাতা, লং, গোলমরিচ। দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট। 2 ভাগ আদা নিয়েছি আর 1 ভাগ দু ভাগ রসুন নিয়েছি আর 1 ভাগ আদা নিয়েছি। মরিচের গুঁড়ো, হলুদ, লবণ, পাঁচফোড়ন, জিরা, ধনিয়া গুঁড়ো, হলুদের গুঁড়ো। দিয়ে দিয়েছি ভুঁড়ি। আজকে আমি আলু দিয়ে রান্না করব। আপনারা চাইলে এই একই রেসিপি ফলো করে খাসির ভুঁড়িও রান্না করতে পারেন। মিষ্টি কুমড়া আর ঢেঁড়স ভর্তা হবে, এর জন্য আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি সামান্য রসুন, মরিচ, পানি দিয়ে। করলা আর আলু ভাজি হবে। এ পর্যায়ে আলু অ্যাড করব। অ্যাড করেছি লবণ, হলুদ, সামান্য মরিচের গুঁড়ো, পাঁচফোড়ন, জিরা, ধনিয়া গুঁড়ো। আমি করলা সবুজ রাখার জন্য হলুদ দিইনি, সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়েছি। মিষ্টি কুমড়ো আর ঢেঁড়স সিদ্ধ হয়ে এসেছে, তবে আমি পানিটা শেষ করেই উঠিয়ে নেব। এই তরকারিটিও প্রায় হয়ে এসেছে, আমি আরেকটু ঝোল কমলে নামিয়ে নেব। এই তরকারিটিও হয়ে এসেছে, আমি এবার উঠিয়ে নেব। ভিউয়ার্স, মিষ্টি কুমড়ো চেপে পানি বের করে নিয়েছি। এবার ভর্তার পালা। এই ভর্তাটি হয়ে এসেছে। একইভাবে ঢেঁড়সও চেপে চেপে পানি বের করে নিয়ে ভর্তা করছি। আমার দুটো ভর্তাই কেমন লেগেছে জানাবেন। এই হচ্ছে ভর্তার ফাইনাল লুক। ঘিয়ে নেব। পেঁয়াজ, মরিচ, রসুন কুচি। ভিউয়ার্স ভাই বোনেরা, এই কয়েকটি রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানান। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট কিংবা শেয়ার দিবেন। ভিউয়ার্স, আমার ভাজি হয়ে এসেছে, উঠিয়ে নেব। আমি কিন্তু মিডিয়াম হিটে এটা প্রায় 20 মিনিটের মতো আমি রান্না করেছি। হাই হিটে রান্না করলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। খাবার রেডি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।